প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা হলেও আগের চেয়ে অনেক ভালো এবং আমাদের জনগণের সক্ষমতা অনেক বাড়ছে। এই সক্ষমতা বাড়ার সাথে সাথে তারা সৌন্দর্য প্রিয় হয়ে উঠছে। তো সবাই চায় তার মুখের সৌন্দর্যটা ঠিক থাকুক। আপনি মুখের দিকে প্রথমেই তাকালে যেই অংশটা আমাদের চোখে পড়ে তার সৌন্দর্যের, সেটা হলো নাক। এটা অস্বীকার করার কোনো উপায় নাই এবং এই নাকের সৌন্দর্য সবাই চায়। আর কোনো কিছু দিয়ে নাকের যে কুৎসিত অবস্থা এবং কোনো খারাপ সিচুয়েশন ঢাকা সহজ না। এই জন্য সবাই নাকের সৌন্দর্য চায় এবং সৌন্দর্য বাড়াতে চায়। এই নাকের সৌন্দর্য বাড়ানোর যে প্রক্রিয়া, এটাকে বলে রাইনোপ্লাস্টি। এই রাইনোপ্লাস্টি আমাদের দেশে অনেকেই করতে চায়, বিশেষ করে যারা ইয়াং ছেলে এবং মেয়ে দুই গ্রুপে নাকের সৌন্দর্যটা বাড়াতে চায়। তো আমাদের দেশের নাকের নাক কি অসুন্দর নাক, যেমন নাকের টিপ, বোচা নাক, নাকের যে ডরসাম বা উপরের জায়গাটা এটা নিচু হয়ে থাকে, কারো ডরসাল হাম্প উঁচু হয়ে থাকে উটের পিঠের মতো, এরকম আরও অনেক সৌন্দর্য। এবং দেখা গেলো অ্যাক্সিডেন্ট বা ট্রমার কারণে নাকের এলা ক্ষত হয়ে থাকে। ইভেন আমাদের নাকে অনেক সময় ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের টিউমার হয়, ট্রমা হয়, এই জন্য নাকের ক্ষত হয়। এগুলো নাক রিকনস্ট্রাকশন করতে হয়। তবে রাইনোপ্লাস্টি আমরা কাকে বলবো? সৌন্দর্য, শুধু একটা মোটামুটি স্বাভাবিক নাকের সৌন্দর্য বাড়ানোর জন্য যে অপারেশন, সেটাকেই রাইনোপ্লাস্টি। অন্য কারণে যে ন্যাজাল রিকনস্ট্রাকশন করা হয় তাকে বলে ন্যাজাল রিকনস্ট্রাকশন। আমি শুধু রাইনোপ্লাস্টি নিয়ে কথা বলবো। রাইনোপ্লাস্টি ওপেন রাইনোপ্লাস্টি হইতে পারে, ক্লোজড রাইনোপ্লাস্টি হতে পারে। দুইটা পদ্ধতি অলমোস্ট একই। তো ওপেনে যেটা হয় যে আমরা কেটে তারপরে অপারেশনের প্রসিডিউরটা করি দুই পাশে কেটে, আর ক্লোজড হচ্ছে মিনিমাম কাটা হয় ইভেন আরেকটা হচ্ছে আমরা অটোলোগাস টিস্যু দিয়ে রাইনোপ্লাস্টি করতে পারি, ইমপ্ল্যান্ট দিয়েও করতে পারি। ইমপ্ল্যান্ট হচ্ছে সিলিকন ইমপ্ল্যান্ট, এটা দিয়েও করা যায়। তবে যার যেটা পছন্দ, ইমপ্ল্যান্ট করলে খরচ একটু কম হবে, আর অটোলোগাস টিস্যু হইলে শরীর আরেকটা জায়গায় অপারেশন করে সেখান থেকে আমরা কার্টিলেজ এনে বসাই শেপ করে। সো এই জায়গাটায় একটু খরচও বেশি হয়। তো রাইনোপ্লাস্টি একটা অপারেশন। আমরা যদি ইমপ্ল্যান্ট দিয়ে করি রোগীকে ভর্তি না থাকলেও চলে, কিন্তু যদি অটোলোগাস টিস্যু দিয়ে করি একদিন অন্তত হাসপাতালে ভর্তি থাকাটা ভালো, তা না হলে অনেক কমপ্লিকেশন হতে পারে। তবে এটা ঠিক যে রাইনোপ্লাস্টি অপারেশন হলেও বাইরে থেকে কোনো সেলাইয়ের দাগ বোঝা যাবে না। আপনাদের যাদের মনে হয় যে নিজের নাক নিজের অসন্তুষ্ট, বা যাদের মনে করেন যে আপনাদের নাক আর একটু সুন্দর হওয়া দরকার, তার নাক সুন্দর করে কী লাভ? নাক বা আপনার শরীরের যে কোনো অংশ যদি সুন্দর হয়, আপনার কনফিডেন্ট লেভেল গ্রো করে, সেলফ স্টিম ডেভেলপ করে, তাতে আপনার যে বাস্তব কাজ কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স ভালো হয়, দেখবেন তখন আপনার নিজেকে সফল ব্যক্তি হিসাবে মনে হবে। ধন্যবাদ।